তাড়াতাড়ি করে আমাদের সব করতে হবে। তাড়াতাড়ি করতে হবে, মাত্র 7 দিনই তো আছে, এরপরে তো হলদি। হ্যাঁ 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 আমরা সব করে ফেলবো, আপনারটা আপনি দেখুন। আমাদের কিন্তু মেয়ে খুব পছন্দ। আমাদেরও একটু তাড়াহুড়ো আছে, এই চলো। হ্যাঁ চলুন চলুন, আমি আপনাদের একটু এগিয়ে দিয়ে আসছি সামনে। তোর বিয়েতে তো আমি ওই লেহেঙ্গাটা পরবো। আরে তোর সাথে কথা বলছি। হ্যাঁ বল না, 7 দিনের মধ্যে গায়ে হলুদ কি করে হবে? ঘরের অবস্থা দেখেছিস তুই? কেন? আরে গায়ে হলুদের জন্য ডেকোরেশনটা তো করতে হবে, আর আমাদের কাছে না আছে বেশি পয়সা আর না আছে বেশি সময়। তাহলে কি করব? তুই কিছু করতে যাস না, তুই যদি করতে যাস তাহলে সবটা তোর ওই দাঁতাল বরের মতোই হয়ে যাবে। কি বলতে চাইছিস তুই? আরে ভাই তুই চিন্তা করিস না, আমি তোর গায়ে হলুদটাকে এত সুন্দর করে তুলবো না যে সবাই দেখতেই থাকবে। কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও, না হলে কিন্তু আমার বিয়েটা মিস করে যাবে। ঝটপট করে দাও। এই হ্যাকটার জন্য প্রথমে একটা লম্বা পাইপ আর ডিফারেন্ট কালারের 4-5টা শাড়ি নিয়ে নাও। এবার পাইপটাকে এভাবে সেট করে দাও, আর শাড়িগুলোকে এভাবে 1 বাই 1 পর্দার মতন করে সেট করতে থাকো। আর তারপর নিয়ে নাও কয়েকটা গাঁদা ফুলের চেন, আর একটা একটা করে চেন নিয়ে এভাবে শাড়ির সাইডে লাগিয়ে ফেলতে হবে। তারপর নিয়ে নাও এরকম একটা ফেয়ারি লাইট, আর লাইটটাকে শাড়ির ওপর থেকে এরকম ডেকোরেট করে লাগিয়ে ফেলো। शांता ऐसी बात है जिसके आते ही दिल की धड़कनें तेज हो जाती हैं, हवा रुक रुक के चलने लगती है, मौसम बदल जाता है और उसके पायल तो ऐसे बजते हैं कि जैसे छम। আরে বাবু সরো না। সরে তো গেলাম, কিন্তু যেটা সরাচ্ছিল সেটাই তো সরছে না। शांता बाई কি বলো বাবু, তুমিও না? मेरे बाबू मेरे बाबू मेरे बाबू শান্তা কাজে মন দাও। কাজ তো করছি মেম সাহেব, আপনার বাড়িতে কাজ করার জন্য আমার 10টা হাতের দরকার। शांता बाई 10টা হাতের তো আমার দরকার। কিছুক্ষণের মধ্যে মেয়ের বিয়ে রেখে দেখো। আরে চম্পা রাগ কেন করছো, আমাদের কাছে আছে না সব। হ্যাঁ হ্যাঁ তুমি তো আম্বানি আর আমি নিতা আম্বানি, চুটকি মেরে সব হয়ে যাবে। একটা কোনো বসার জায়গা নেই, সব লোক এসে কোথায় বসবে? হ্যাঁ আর এরকম খোলা জায়গায় গায়ে হলুদ কি করে হবে? হ্যাঁ আরে আমাদের কাছে আছে না এই ম্যাট। এই ঘাসের মাদুরটা তো অনেক বছর পুরনো, এটা দিয়ে কি হবে? হ্যাঁ নিজের মেয়ের জন্য একটু ভালো কিছু ভাবো। বলছিলাম যে তোমরা যদি চাও শান্তা কিন্তু তোমাদের সাহায্য করতে পারে। শান্তা জন্মেছে সবাইকে সুখ দেওয়ার জন্য। তুই ছাড় শান্তা, তুই করলে লোকজন বউ দেখার জায়গায় অন্য কিছুই দেখবে। আরে মেম সাহেব আপনি আমার উপরে ভরসা করেন না নাকি? নিচে সাজানোর দায়িত্ব শান্তা। শান্তা কখনো চুকতে শেখেনি। शांता बाई शांता बाई शांता बाई জানি না বাবা শান্তা কি করে নিজের সাজানো সবকিছু করবে। সবার প্রথমে তো ফ্লোরে এরকম একটা গ্রাস ম্যাট বিছিয়ে দাও, আর ম্যাটটার উপরে এরকম একটা পিতলের বাটি রেখে দাও, আর তার মধ্যে ঢেলে দাও জল। এবার এই জলটাকে গোলাপের পাপড়ি আর গাঁদা ফুল দিয়ে এরকম করে ডেকোরেট করে ফেলো। এবার গামলাটার বাইরে থেকে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে এরকম ভাবে গোল করে ডেকোরেট করে নাও, আর তারপর হলুদ রঙের গাঁদা ফুলের পাপড়ি দিয়ে এইরকম একটা ডিজাইন বানিয়ে ফেলো। ম্যাটের কোনায় দু সাইড দিয়ে এরকম গাঁদা ফুলের পাপড়ি দিয়ে দুটো লাইন বানাও, আর তারপর মাঝখান দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে এরকম একটা তীর বানিয়ে ফেলো। সেম ভাবে অপোজিট সাইডটাতেও বানিয়ে ফেলো। I can take your pain away from you, from you. मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली এত বেশি কিছু ভাবিস না, নিজেকে রুটি বানানোটা শিখে নে, নালে না শ্বশুর বাড়ি থেকে আচার বানিয়ে দেবে। ওইসব তোমাদের সময় হতো, আমাদের সময় আমরাই আম পাড়ি আর আমরাই আচার বানাই। বাবারে বাবা, হলো তোমার, তো চলো এবারে। A few moments later. কি জানি কেমন লোক, একটা ভালো থালা তো নিতে হয়। কি সুন্দর সেজে এসেছে দুজন, বাপ রে। আর হলুদ কি শুধু বাটিতে করে এনেছি। তো এটার
জন্য প্রথমে একটা কাঁচের প্লেট নিয়ে নাও আর এরকম একটা ছোট গোলাপ নিয়ে ওটার পেছনে এভাবে হট গ্লু লাগিয়ে ওটাকে প্লেটের সাইডে এভাবে সেট করে দাও। তারপর গাঁদা ফুলের পাপড়ি দিয়ে ভেতরটাকে এভাবে ভরে দিতে হবে। আর এবার থালার মিডল পার্টটাতে আরো একটা কালারের গাঁদা ফুলের পাপড়ি দিয়ে এরকম ভাবে স্প্রেড করে দাও। আর এরপর হলুদের যে বাটিটা আছে সেটাকে ওটার উপরে রেখে দাও আর হলুদের উপরে এরকম কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দাও। রামু, রামু, হ্যাঁ হ্যাঁ বড় মা। এটা কি ধরনের ব্যবস্থা করেছিস তুই? হ্যাঁ, এবার ছেলের বাড়ির লোকের সামনে কি সম্মান থাকবে আমাদের? এদিকে দেখ, ওদিকে দেখ, সব জায়গাগুলো খালি। বড় মা বলছিলাম যে চুপ করো। এবার কি হবে? বড় মা তো খুব রেগে গেছে। আমি মানাচ্ছি বড় মাকে। বড় মা, বড় মা, বলো। আমি জানি তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, কিন্তু তুই তো জানিস এত তাড়াতাড়ি বিয়ে বাড়ির সব ব্যবস্থা হয় না। হ্যাঁ আমি সব জানি বড় মা। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। প্রথমে একটা রাউন্ড শেপওয়ালা কার্ডবোর্ডের টুকরো নাও আর একটা আম পাতা নিয়ে ওটাকে নিচে থেকে এরম ভাবে কেটে নিয়ে ওটার পেছনে এভাবে গ্লু লাগিয়ে ওটাকে কার্ডবোর্ডের উপরে এভাবে আটকে দাও। আর তারপর একটা গাঁদা ফুল নিয়ে ওটার পেছনেও হট গ্লু লাগিয়ে ওটাকে এভাবে সেট করে দাও পাতার উপরে। এবার কার্ডবোর্ডটাকে উল্টো করে পেছন দিকে এভাবে হট গ্লু লাগিয়ে সেট করে দাও এরকম একটা গাঁদা ফুলের চেন। এবার সেম ভাবেই আরো কয়েকটা বানিয়ে ফেলো। বাবা ছেলের বাড়ির লোকগুলো কি ভাবে নিজেদেরকে। আর অপর্ণাটাও আছে, কি জানি কি দেখলো ওই দাঁতালটার মধ্যে। ছোটবেলায় মনে হয় কমপ্ল্যানের জায়গায় টুথলাইন খেয়ে নিয়েছিল, তার জন্যই তো এত বড় বড় দাঁত। গোলু বাবু, গোলু বাবু, গোলু বাবু। এটা কোনো বিয়ে হচ্ছে না, সর্বনাশ হচ্ছে, সর্বনাশ। আরে হচ্ছে এটা কি এখানে? ওই আমরা তোমাকে জিজ্ঞাসা করেছি আমি। অপর্ণা তুই বল এটা তোর কি হচ্ছে, সঙ্গীত না মেহেন্দি? আরে মধু তুই তো জানিস আজকে গায়ে হলুদ আমার। আমি সবটা জানি কিন্তু তোদের ডেকোরেশন দেখে তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটা তো তুই ঠিকই বলেছিস। Oh yeah! ছাড়ো কোনো ব্যাপার না, এবার সব ঠিক করে দি চলো। সবার প্রথমে তো থার্মোকলের একটা টুকরো নিয়ে নাও। এবার পেন আর স্কেলের সাহায্যে থার্মোকলের উপরে লিখে ফেলো হলদি। এবার এই লেখা অংশটার উপরে গাঁদা ফুল দিয়ে এরকম ভাবে ডেকোরেট করে দাও। আর লাস্টে এরকম কিছু ডেকোরেটিং ফ্লাওয়ার নিয়ে এভাবে থার্মোকলের সাইডে সেট করে দাও। ব্যাস তৈরি আমাদের DIY হলদি ডেকোরেটিং বোর্ড। ভিডিওটা কেমন লাগলো? যদি তোমরাও তোমাদের গায়ে হলুদে এরকম কিছু ট্রিক্স ইউজ করো না, তাহলে তোমাদের টাকা পয়সা অনেকটাই বেঁচে যাবে। তো টাকা বাঁচিয়ে দিলাম না, তাহলে ঝটপট ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, ভালো ভালো কমেন্ট করো। আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করছো না? ঝটপট করে দাও।